গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগত। আজকে নতুন সকালবেলা থেকেই শুরু করে দিলাম ব্লগ। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। প্রত্যেক দিনের দৈনন্দিন যে কাজকর্ম তা নিয়েই শুরু করলাম। সবাইকে ভালোবাসা আর বড়োদেরকে শুভেচ্ছা জানিয়ে, বড়দের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগই শুরু করে দিলাম। তা তোমরা আশা করি ভালোই লাগবে। তোমাদের দৈনন্দিন জীবনে যে আমরা কাজকর্মগুলো করি, প্রত্যেক দিন একই কাজকর্ম, কিন্তু এগুলোতে আমাদের জীবন, তাই না? সেটাই আমাদের সাথে তোমাদেরও দেখায় আর আমাদের নিজেদেরও করি। এর বাইরে তো আর কোনো কিছু থাকে না। কেন আমরা যারা সাধারণ নারী বা সাধারণ ঘরের গৃহবধূ, তাদের প্রত্যেক দিন কিন্তু ঘুম থেকে চোখ খুললেই হচ্ছে সংসারের কাজ, আর তোমার কি বলে রাত্রেবেলা শুতে যাওয়ার আগেও সংসারের কাজ, সেই একই। আর এদিকে তোমাদের দেখিয়ে নিলাম দুধটা দেখো জমে একদম বরফ হয়ে গেছে। যেহেতু গরম পড়ছে না, ডিপ ফ্রিজে ছিল, সেই জন্য একদম পুরো বরফ। সেই জন্য এটাকে এখন গলাতে হবে। আর তোমাদের দাদাভাই গেছে সকাল সকাল মর্নিং ওয়াকে। গরম পড়ছে না করছি, কিন্তু আমার কথা শোনে না, জানো তো। এই সংসারে আমার কোনো দামই নেই, সেটা আমি এখন ভালোই বুঝতে পারছি সংসারে। তা যাই হোক, এখন কিছু করার নেই, কথা শোনেই না একদম। তাই এখানে দেখো প্রত্যেক দিন যে কাজটা করি, আগে প্রথমে বাসনগুলো ধুয়ে নিই। যেদিন জলের সমস্যা এখন শুরু হবে, যেই গরম পড়ছে, সেহেতু আস্তে আস্তে এই সমস্যাগুলো দেখতে পাওয়া যাবে। তা যাই হোক, কিছু করার নেই। আর তোমাদের এখন পরে একটা কথা বলবো, সেটা এখন না, ভিডিওর শেষেই বলবো। তার আগেই যে কাজগুলো সংসারে, সে কাজগুলো করে নিই। প্রত্যেক দিনের কাজ জানি কখন কিভাবে কোনভাবে কাজ করলে ঠিকভাবে এগোনো যাবে সেটা। কিন্তু এই রান্নাঘরে না আসলেই আমার এত শীতকালে আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু গরমকালে তোমার টিকাই যায় না। উপরে যে অ্যাসবেস্টটা তোমরা জানো, মানে এত গরম লাগে, মানে কল্পনার বাইরে। কিন্তু কিছু করার নেই। তা তোমাদের দাদাভাই মর্নিং ওয়াক থেকে আস্তে আস্তে আমি ভাবলাম যে না, এদিকের কাজগুলো আমি সেরে নিই। আর ও মর্নিং ওয়াকে গেলে আমার সকালে একটাই সুবিধা হয়, যেহেতু সকাল সকাল যায়, আমারও অনেকটা কাজ এগিয়ে যায়, ঠিক আছে। তা সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো করি। আর ছেলে ঘুমাচ্ছে, ওকে ডাকেনি। কেন, আমার ছেলে এমনিতেও সকাল সকাল তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু যেহেতু এখন মানে পড়াশোনা করছে একটু রাত অবধি, সেহেতু একটু দেরি হয়। আসলে কি বলো তো, মানে যতই আমরা ভাবি কি যে মাথা থেকে কখনো অনেক টেনশান বা অনেক কিছু আমরা ঝেড়ে ফেলে দেবো, কিন্তু একটা জিনিস আমি ভালোই বুঝে গেছি যে দেখো, টেনশান না করলে আমরা পারবো না। অথচ আমাদের সবাই বলবে যে টেনশান করো না, টেনশান করো না। কিন্তু তোমরাই বলো, টেনশান ছাড়া কী করে থাকা যায়? একটা মানুষ টেনশান ছাড়া কেউ, অন্তত আমি তো পারবো না। আর এইটাই আমার সারা জীবনের সমস্যা হয়ে দাঁড়াবে, যেটা আমি এখনও বুঝি। এখন কেন, যখন আমি বয়স হয়ে যাবে, তখন আমি খুব ভালোই বুঝি যে এই টেনশান আমাকে কখনোই পিছু ছাড়বে না। তাই যাই হোক, এই করতে করতে দুধটা দেখো বেশ ভালোই গলে গেছে। এবার দুধটা বসাবো, যেহেতু তোমাদের দাদাভাই চলে আসবে। আর ও না সকাল সকাল এসে নয় ডিম সেদ্ধ খায়, আর নয় দুধ খায়, বা নয়তো ওই ডিমের পোচ করে দিই, এটাই খায়। তা চলো পরে আবার আসছি, ঠিক আছে? আশা করি দেখতে থাকো, তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। দেখো তোমাদের দাদাভাই চলেও এসছে। ওই যে প্রত্যেক দিন এসে এই কাজটাই করে। প্রথমে আসে, আগে তুলসী পাতা, এখানে যে বড়জার গাছে যে তুলসী গাছ আছে নিচে, সেই তুলসী পাতা খায়, আমাকেও দেয়। খেয়ে তারপর তার জীবন মানে সকালে দৈনন্দিন কাজকর্ম শুরু হয়, ঠিক আছে। এই যে তুলসী পাতাগুলো নিয়ে নিচ্ছে, নিয়ে এবার ঘর উপরে আসবে, এসে তারপর আমাদের দাদাভাই চলে এসছে মর্নিং ওয়াক করে। এখন দুধটা জাল দিচ্ছি, দুধটা জাল দিয়ে নিই। আর ওর সকালবেলা এখন দুধ দিই না, দুধ দিলে মানে কী বলো তো, গ্যাস অম্বল হয়, ওই জন্য দুধ দিই না। দেখি কী খাবে, ওই ডিমের পোচ করে দেবো। ওদিকে ছেলে ঘুমাচ্ছে। তা চলো পরে আবার কথা হবে, নাহলে দুধ থেকে চলে গেলেই দুধ উঠলে। ওই দেখ, জিজ্ঞাসা করলাম দুধটা জাল দেওয়ার পরে যে দুধ খাবে, বললো যে না দুধ খাবো না, তার দুধটা থাক। তাই আমি বললাম যে তাহলে কী করবো, বলে যে তাহলে ডিমের পোচ করে দেবো। এই যে দেখো এখন ডিমের পোচ করে দিচ্ছি। এরপর তো একটার পর একটা কাজ শুরু হবে। সংসারে যখন আমরা প্রবেশ করি না, যা সত্যি কথা, যখন ধরো বিয়ের আগে আমরা একরকম থাকি, কিন্তু বিয়ের পর কিন্তু আমাদের দায়িত্বটা অনেকটাই বেড়ে যায়। নিজের থেকে বেশি মনে হয় যে না, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো আমাদের পালন করা দরকার। কিন্তু আমি না, প্রত্যেকটা মানে আমাদের মতো যারা গৃহবধূ তাদের সবারই মনে হয়, কিন্তু আমরা কতটা দায়িত্বই বা পালন করতে পারি, সবটাই কি ফুলফিল করতে পারি? এত করি, তবুও তো দেখো কতজন কত রকম কথা বলে, তাই না? সবটা কিন্তু আমার মনে হয় না সবটা আমার পুরো ফুলফিল আমরা করতে পারি। আর এখানে দেখো প্রত্যেক দিন যে সকালে যে বাসনগুলো আমি ধুই, সেগুলো আবার এই বাকেটের মধ্যে দিয়ে দিই। সেগুলো ওখানে থাকে যতক্ষণ পর্যন্ত দুপুরবেলা মানে রোদ থাকে, ততক্ষণ পর্যন্ত দিয়ে রাখে। আর ওদিকে দেখো ফ্রিজে ভাতটাও ঢুকিয়ে দিয়ে আসলাম, আর এদিকে খাবার জলটাও ভরে দিলাম। এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ। এই কাজটা আমার কোনো দিনই মিস হয় না, আর মিস হলেও পরে আমি এটা পূরণ করে নিই, ঠিক আছে। আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়েছি, কিছু মাছ, হ্যাঁ মানে এটা আমার হাজব্যান্ড তার ছেলের জন্যই করছি। আমার না খুব একটা মাছ ভালো লাগে না,
ঘরে মাছ থাকলেও না আমার খেতে ইচ্ছে করে না, তার থেকে মনে হয় যেন আমার একটু কিন্তু ওই আকাশের মডেল থেকে কোশ্চেন তোমরা পরেই জানতে পারবে। আর এদিকে দেখো ভাতও বলছি, আর এদিকে মাছ ভাজা করতে দেখি কী রান্না করি, আর ছেলের সাথে একটু একটু করে কথা বলছি। দেখো বরবটি আলু দিয়ে মাছ, আর এখানে দুটো মাছ ভাজা করেছি, আর আমার জন্য দুপুরবেলা একটা ডিম সেদ্ধ করে নেবো, অমলেট করে নেবো, হয়ে যাবে। কালকে প্রচুর সবজি আনা হয়েছে। হ্যাঁ বাস, গরম মেঘলা থাকলে না আরও আকাশটা এত গরম লাগে বাবা। একটু বসি, তাতে একটু গ্যাসটা কমিয়ে দে, যাচ্ছি। মেঘলা থাকলে আরও বেশি গরম পড়ে, জানো। উফ, শুধু কাজ করার পর মনে হয় কি একটুখানি এসে শুই, একটুখানি এসে, তো শুলে তো হবে না, কাজ থাকে না। মনে হয় যেন কেউ যদি একটু করে দিত কত আরাম হতো, এরকমই ভাবি শুধু। প্রচণ্ড গরম। আমি এখানে সবজি কাটবো, বুঝতে পারবো। প্রত্যেক দিন সবজিগুলো আমি মানে ফ্রিজ থেকে বার করে ফ্রিজ, মানে তোমাদের তো বললাম এখান থেকে বার করে আমি রেখে দিই, কারণ একটুখানি ইয়ে হয়। ভাতটা নাহলে বলে বেশি করে সবজি আনলে না একটু ভয় ভয় লাগছে যদি সবজিগুলো পচে যায়, তাই জন্য চেষ্টা করি অন্তত সকালের দিকে দুটো অন্তত রান্না করতে। একটু বরবটিগুলো না একটু নরম নরম হয়ে যাচ্ছে, তা বরবটিগুলো একটুখানি কেটে কুটে রেডি করে রাখছি। তা এটাই করবো, বুঝলে তো। মানে ভাবছি বরবটি দিয়ে একটুখানি মানে দেখা যাক কি একটু নিরামিষ তরকারি করি, বা কিছু এখন ছোটো ছোটো করে কাটবো বরবটি। আমার না নিরামিষ তরকারি খুব ভালো লাগে গরমের দিনে, বেশ একটুখানি কুমড়ো টুমড়ো দিয়ে করলে আমার তো ভীষণই ভালো লাগে। আর ওদিকে ছেলে স্নানও হয়ে গেছে, ওর সাথে একটু একটু কথা বলছি। সব কিছুতে ভয়েসে তোমাদের সব কিছু হয়তো ওর যে কথাগুলো আমি আবার না, যখন আমি ধরো তোমাদের সঙ্গে যখন কথা বলি তখন আমার ভুলভ্রান্তি যেগুলো থাকে সেগুলো আমি একবার চেক করে নিই। চেক করলে কি বোঝা যায় যে ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? ভুল থেকেই তো আমরা শিক্ষা নিই, তাই বলো। সেই জন্য অনেক সময় কী হয় বলো তো, যখন আমি ভিডিওটা আবার পুরো দামে দেখি, মানে তোমাদের সাথে সব কিছু যখন আমি ভিডিও মানে পুরোটা রেডি হয়ে গেল, তারপর যখন আবার দেখি তখন দেখে নিই কোন জায়গায় কোনটা ভুল আছে, তখন আবার সেগুলো কাটছাট করে নিই। তোমরাই বলবে এটা ঠিক করি না ভুল করি, ঠিক আছে? সংসারে থাকতে থাকতে কিন্তু অনেক কিছু আমি শিখে গেছি, যেটা হয়তো পরিস্থিতি আমাকে শিখতে বাধ্য করেছে। পরিস্থিতিতে না পড়লে হয়তো পারতাম না, পরিস্থিতি আমাকে শিখতে বাধ্যই করেছে। এখানে আমি খেতে বসেছি, আজকে তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করছি সকালের আমার। আর এখানে নিচে একটু সবজি বললাম না তখন, আর এটা হচ্ছে মাছের তেল, যেটা আমার কাছে হচ্ছে সবচেয়ে প্রিয়। মানে কি বলবো তোমাদের কাছে, সেটা তোমাদের না বলার কথা না। চলো মাছের তেলটা না এমনি ভালো লাগে। আমার আলু দিয়ে অত ভালো লাগে না, আলু একমাত্র বেগুন দিয়ে একটু ভালো লাগে, আলু দিয়ে অত ভালো লাগে। দাদাভাই বেরিয়ে গেছে। এই একটা জিনিস আমি মাছ মাংস থেকে বেশি ভালো। অনেক কিছুই করতে ইচ্ছা করে, কিন্তু কি বলতো ভালো লাগে না সবসময়, মানুষের শরীরেও তো ব্যাপার থাকে। চলো খেয়ে নিয়ে একবার, তারপরে আপনাদের সাথে কথা হবে। আজকে রান্না করেছি বরবটি দিয়ে মাছের তরকারি, আর একটুখানি করবো আমার জন্য একটুখানি ডিমের অমলেট বা সেদ্ধ করবো। ছেলের আর ওর বাবার জন্য মাছ করেছি। আমার কাছে কতগুলো লঙ্কা হয়েছে দেখো। তবে জল খেয়েছি,
এখন হয়ে গেছে বন্ধুরা দুপুরবেলা, ঠিক আছে। তখন তো দেখলে 2 পিস মাছের ঝাল করলাম, স্নান টান সব কমপ্লিট। আর এখন করছি ডবল ডিমের অমলেট। আসলে কি বলো তো, আমি একা খাবো, ছেলে খাবে না, সেটা কীরকম লাগে না, মা হয়ে এটা ভালো লাগে না। সেই জন্য ভাবলাম দুটো ডবল ডিমের অমলেটই করে নিই। আর ডবল ডিমের অমলেট করে এবার মাঝখান থেকে কেটে নেবো, সেটা ভালো লাগবে না। এবার আমার ছেলে বলছে কি, মা তুমি আবার, আমি বললাম যে না আমি একা খাবো, তুই খাবি না, এই জন্য এটাকে মাঝখান থেকে হাফ করে নেবো। এটা তখন তোমাদের একটা কথা বললাম না, আমি সাধারণত দেখবে মানে মাছ মাংসর থেকে না আমার এই খাবারটা এতটাই পছন্দ যে মাছের তেলটা ভীষণ ভালো লাগে আমার। এটা দিয়ে আমি এক থালা ভাত একদম পুরো খেয়ে নেবো, যেটা তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে, ছেলে ভালোবাসে না। যাই হোক, আমার তো মাছের তেল হলে আর কিছু চাই না, কিন্তু ওটা তখন দুপুরবেলা, দুপুরের ভাতটা সাধারণত গরমকালে আর তো গরম করে যায় না, দুপুরের ভাতটা ঠান্ডা থাকে, সেই জন্য তাড়াতাড়ি করে গরম গরম ভাত দিয়ে সেই সকালবেলা টিফিনের মতনই খেয়ে যায়। সকালবেলা আমি কখনো অন্য কিছু খাই না, চেষ্টা করি একটু ভাত খাওয়ার, আর ভাত খেলে পেটটাও ভরা থাকে, ওই জন্য ভাতটাই প্রেফার করি। সেটা আজ বলে না, বিয়ের আগে থেকেই করি। আচ্ছা দেখো, আমি শুধু একটা কথা ভাবি কি জানো তো, যে সত্যি আমরা কতটা সংসারই হয়ে যায় না, সংসারের চাপে পড়ে কিন্তু আমরা অনেকটাকে কোনো কিছু শিখিয়ে দেয় না, তবুও কিন্তু আমরা কি সুন্দর একটা অন্য জায়গা থেকে এসে আমরা বেশ মানিয়ে গুছিয়ে সংসারটা তৈরি করি। ওই যে বললাম, সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, পরিস্থিতি যতক্ষণ তোমাকে মানে সময়কে আমরা হয়তো কি বলবো, সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু সময় কিন্তু সব কিছু শিখিয়ে দিয়ে। যেটা দেখে নিলাম এখানে তোমাদের কী কী রান্না হয়েছে, ভাত করেছি আর মাছের একটুখানি ঝোল রয়েছে, আর ওই ডিমের আমলেট, এই হচ্ছে আজকে দুপুরে। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা সেই বিকালবেলা, আর বিকালবেলার কাজও তো সেই একই রকমই থাকে, কোনোটাই কিন্তু চেঞ্জ হয় না। তা বিকালবেলার দিকে একটুখানি যেই জামা, মানে আমি এখন আর বাসন কোসন বেশি রাখি না, তা যে মানে বাসন থাকে সেগুলো একটুখানি ধুয়ে নিই, এই হলো কথা। আর ছেলেকে জিজ্ঞাসা করলাম ও কিছু খাবে, বললো যে না মা কিছু খাবো না। আমি বললাম তাহলে ঠিক আছে। সন্ধ্যার সময় সাধারণত খুব একটা কিছু খেতে চায় না, যেহেতু রাত্রেবেলা আর গরম পড়ছে, তো গরমকাল আসলেই না এই সমস্যাগুলো আমাদের হয়, মানে খেতে ইচ্ছে করে না। আমিও খাই না, ছেলেও, আর ওর বাবা তো সেই রাত্রেবেলা আসে। গরমের সাথে সাথে এই সমস্যাগুলো সবই চলে দেয়, মানে খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না, মনে হয় যেন একটুখানি ফ্যান ছেড়ে শুয়ে থাকি এরকম। এসি আছে বলেই যে এসির তলায় থাকবো সেরকম কিন্তু না। তোমরা বিশ্বাস করবে না যে এসি কিন্তু আমার ঘরে কিন্তু তোমরা তো জানো 1 মাস হতে চলেছে, কিন্তু তবুও কিন্তু আমি রাতেই চালাই, দুপুরের দিকে এত কষ্ট সহ্য করি তবুও কিন্তু। কেন দেখো, আমি আমার হাজব্যান্ডের কষ্টটা বুঝতে পারি, কেন শুধু চালালেই তো হলো না, তার বিলটাও দিতে হবে, তাই না? সেই জন্য একটুখানি হিসাব করে চলাটাই মনে হয় ভালো। আমরা যারা মধ্যবিত্ত ঘরের গৃহবধূ, তারা কিন্তু সংসারে এসেই কিন্তু হিসাবটা শিখে যায়, হিসাব না শিখলে কিন্তু হবে না, তাই না? মধ্যবিত্ত ঘরের গৃহবধূরাই বোধহয় এই হিসাবটা খুব ভালো বোঝে। একমাত্র মধ্যবিত্ত ঘরের গৃহবধূরাই কিন্তু সংসারের হালটা ধরে এবং তারা সব বুঝতে পারে। আজকে একটু রাত হবে জানো তো, তোমাদের দাদাভাইয়ের আসতে, সেটা তোমাদের পরেই বলবো। তার আগে মেয়েদিকের কাজকর্মগুলো করে নিই, চলো। দেখো, এদিকে আমি আসলাম, বিছনাটা একটুখানি গুছিয়ে নেব। এবার বিছনাটাকে গুছিয়ে টুছিয়ে নিই। দুপুরবেলা যখন আমরা শুই না, একটুখানি বিছনাটা ওলট পালট হয়ে যায়, স্বাভাবিক। এখন ফ্যানটা চালিয়েছি, এখন বিছনাটাকে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নার দিকে, দেখা যাক কী রান্না টান্না করি। আর সকাল বিকাল কী রান্না করব না, এই চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যায়। সকালে কী রান্নবো, রাতে কী রান্নবো, এটাই হচ্ছে আমাদের মতো মানে ফ্যামিলিতে হচ্ছে এই একটা সমস্যা, যে সকালে উঠলে কী রান্না করব, বিকালে উঠলে, এই চিন্তা করতে করতেই আমাদের সকাল থেকে রাত হয়, রাত থেকে ভোর হয়ে যায়, এই হচ্ছে কথা। তা চলো বন্ধুরা, আগে এই কাজগুলো করে নিই, একবারে বিছনা টিছনাগুলো করে আবার তোমাদের কাছে পরে ফিরে আসতে। 10 দেখায় তো, 12টা বাজতে 10। তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি, এত রাত হয়ে গেছে। আজকে হাটে যাবার কথা, ওই জন্য এখনও আসেনি। তো শ্বশুরমশাই বসে আছে, তারপর দুজনে একসাথে আসবার। কানের দুলগুলো খুলে ফেলেছি, কারণ ভাত খাইনি এখনও। তোমার আর কতটা রাত হয়ে গেছে, দেখো অনেকটা রাত হয়ে গেছে। তা যাই হোক, আসলে তারপর খাবো। ছেলে খেয়ে নিয়েছে, অনেকটা রাত হয়ে গেছে, 12টার কাছাকাছি, মানে 12টা বাজতে 10, মানে অনেকটাই রাত। আর ঘুমে চোখটা ঢুলে আসছে, কিন্তু কিছু করার নেই। একজন মানুষ বাইরে থাকলে তখন কি খাওয়া যায় বলে, সেই জন্য খাইনি, পরে খাবো, আসুক তারপরে। চলো দেখে আসছে নাকি। রাত্রি প্রায় 12:30টার কাছাকাছি তোমাদের দাদাভাইরা চলে এসছে। ওই যে আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে দেখো, আর তোমাদের দাদাভাই এখন ওই গ্রেট খুলবে রিল। আমি আসলে কি বলতো ভিডিওটা করতাম না, কিন্তু ওই যে দেখেছো তো তোমাদের দাদাভাই এবার মানে বাবাকে নিয়ে আসে, ঠিকটা আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে থাকে। এত বয়স হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু সন্তানের জন্য করে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে ঠিক 12:30। আজকে আর বন্ধুরা ভালো লাগছে না, পরের দিন একটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।